কখনো বিলীন হয়ে যায়নি, শাহজাহান খান কখনো বিলীন হয়ে যায়নি, খান পরিবার কখনো বিলীন হয়ে যায়নি। আপনাদের জন্য দরজা খোলা, যে কোনো সমস্যায়, যে কোনো সাহায্যে সবার আগে আমার পরিবারের কথা জিজ্ঞেস করবে। শাহজাহান খান কখনো মরতে পারে না, তিনি প্রত্যেকের মধ্যে জীবিত আছে। আজকের এই স্মরণ সভা আমার দাদা ভাইয়ের যে স্বপ্ন, সেই স্বপ্ন আপনারা আমার পরিবারকে ধন্য করেছেন, আমার দাদা ভাইয়ের জীবনযাত্রাকে ধন্য করেছেন। আজ এই স্মরণ সভায় আমি আমার দাদার কিছু স্মৃতিচারণ করতে চাই। যদি দুপুরবেলা ফোন দিতাম, ভাইয়া তুমি খেতে আসবা না, আপনি আমি তো ভুলে গিয়েছি, আজ তো আমি গলা চিপা খেয়েছি, কারণ আমার তো গলা চিপে আসতেই হতো। ফোন দিতাম, ভাইয়া বসে আছি তো, রাতের খাবারটা খাইনি, আপনি আজ তো 10 মিনিট অনেকজন এসেছে, একটু কথা বলিনি, তুমি অপেক্ষা করো। এরকম একটি দুটি হাজার স্মৃতি আমি উত্তোলন করতে পারবো, যেহেতু সময় নেই বলতে পারি না। আপনাদের সবার সাথে আলাদা করে আমার দাদা ভাই অনেক স্মৃতি জড়িত। আমার দাদা ভাই শুধুমাত্র আমার কিংবা আমার পরিবারের মধ্যে সীমাবদ্ধ নয়, আমার দাদা ভাই প্রত্যেকটি মানুষের মধ্যে বিরাজ করে। এখানে প্রত্যেকটি মানুষের তিনি আত্মীয়, প্রত্যেকটি মানুষের তিনি আপনজন। আপনি সবাই তার পরিবার। আমি চাই আপনারা আমার দাদা ভাইয়ের জন্য অশেষ অশেষ দোয়া করেন, জানি আমার দাদা ভাই জান্নাতের সর্বোচ্চ মাকাম পর্যন্ত পৌঁছাতে পারে। আজকে আমার বক্তব্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি ক্ষমা প্রার্থনা করছি, কারণ আমি কখনো এভাবে এত লোকসভাগমে কখনো কথা বলিনি। যদি ভুল হয়ে থাকে মাফ করে দেবেন, এবং আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার কথা শোনার জন্য। আমি এবং আমার পরিবারের প্রত্যেকটি সদস্য, আমার বাবা, আমার দাদা, আমার পরিবারের যত দাদা দাদি যারা আছেন সবাই বিএনপির জন্য একনিষ্ঠ, আপনাদের জন্য একনিষ্ঠ, সবসময় আপনাদের জন্য দরজা খোলা। যে কোনো সমস্যায়, যে কোনো সাহায্যে সবার আগে আমার পরিবারের কথা জিজ্ঞেস করবে। শাহজাহান খান কখনো মরতে পারে না, তিনি প্রত্যেকের মধ্যে জীবিত আছে। আমার পরিবারের সকল সদস্য আপনাদের কাছে কৃতজ্ঞ ছিল, আছে এবং থাকবে, তিনি আপনারা থাকবেন। বিএনপি কখনো বিলীন হয়ে যায়নি, শাহজাহান খান কখনো বিলীন হয়ে যায়নি, খান পরিবার কখনো বিলীন হয়ে যায়নি। আমার মনে আছে আমার দাদা ভাই মারা যাওয়ার ঠিক 1 বছর পর আওয়ামী লীগ স্বৈরাচারী সরকারের জন্য আমার বাবা যখন জেলে যায়, আমি, আমার মা, আমার দাদি কি কষ্টে ভয়ে ছিলাম, জীবন বিষাক্ত ছিল যে আমরা এরপরে কি হবে। কিন্তু একটা সাহস ছিল যে না, যদি কিছু হয়, যত স্বৈরাচারী সরকার থাকুক, যত খনি সরকার থাকুক, বিএনপি এবং গণতন্ত্রবাসী আমাদের পাশে আছে। মরতে চায় না, তারা মরার ভয় করে না। আমি, আপনি, আপনারাই হলো বাংলাদেশের নতুন বাংলাদেশের দ্বিতীয় ভবিষ্যৎ, নতুন ভবিষ্যৎ। এখানে অন্যায় কোনো সুযোগ নেই। আমার বাবা ভালো অন্যায়কে মেনে নেওয়াকে তিনি মৃত্যুবরণ করেছেন। আমরা সবাই তার আদর্শে জীবিত। আমি দেখেছি আমার বাবা ভাই নিয়মের পিতা, সকাল 7টার পর তাকে তাদেরও কখনো ঘুমাতে দেখিনি। তার কোনো ব্যবসা প্রতিষ্ঠান, যত বাড়ি গাড়ি সব তিনি পাশে থেকে কারিগরদের পাশে দাঁড়িয়ে করেছেন। কখনো একটি অহংকার, কিন্তু কখনো একটি ভুল সিদ্ধান্ত তিনি নেননি। তবু মানুষ মাত্রই ভুল, এবং আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, আল্লাহর কাছেই চলে যাব। তাই আমাদের সকলের উচিত তার জন্য মন ভরে দোয়া করা। এবং আমার বাবা আলহাজ শিবলু খান আপনাদের জন্য সবসময় আছে, আমার দাদি জনাবা আনোয়ারা বেগম আপনাদের জন্য সবসময় আছে। শাহজাহান খান তার ভবিষ্যৎ প্রজন্ম আপনাদের জন্য রেখে গিয়েছে, আপনাদের কোনো ভয় নেই। আমি অনেক সময় নিয়ে নিয়েছি, আপনাদের সবাইকে ধন্যবাদ আমার মতো একজন ক্ষুদ্র মানুষের কথা আপনাদের এতক্ষণ মন দিয়ে শোনার জন্য। সকলকে ধন্যবাদ। সকলকে আসসালামু আলাইকুম। সকলে ভালো থাকবেন, আমার দাদার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন।